হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাপোর্ট ক্লাস বাই পল্লবী। আমি পল্লবী, তোমাদের গাইডার, কোচ এবং সাপোর্টার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের গোল বা এম ঠিক করার 5টা কৌশল আমি তোমাদেরকে বলবো। কিভাবে তোমরা নিজেরা নিজেদের গোল সেট করবে। আমরা প্রায়শই দেখি যে পড়তে বসে আমরা আমাদের ফোকাস হারিয়ে ফেলি বা আমরা কনসেন্ট্রেট করতে পারি না। তো তোমরা কিভাবে নিজেদের পড়ায় ফোকাস করবে বা কনসেন্ট্রেট করবে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে যেটা পড়ছো বা যা কিছু করতে চাইছো সেই ক্ষেত্রে তোমাদের নিজেদের স্ট্রেংথ আর উইকনেস, তোমরা কি পারো আর কি পারো না, এই দুটো বিষয় সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে হ্যাঁ আমি এই বিষয়গুলো পারি বা না আমি এই বিষয়গুলো পারি না। নিজেদের স্ট্রেংথ কিভাবে চিনবে? স্ট্রেংথ চিনতে গেলে প্রথমেই দেখবে যে তোমরা কোন কোন কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারছো বা কোন পড়াটা তোমাদের খুব ইজিলি মাথায় ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেটা তোমাদের স্ট্রেংথ। আর উইকনেস বলতে যে কাজটা আমাদের বোরিং লাগে, করতে সময় লাগে, মানে বসে আছি তো বসে আছি ঘন্টার পর ঘন্টা, কোনো রকমভাবেই কিছু করে উঠতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে উইকনেস বলে ধরে নেব। এটা গেল আমাদের প্রথম টিপস। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে ছোট ছোট টার্গেট ফিক্সড করবে। যেমন আজকে আমি এখান থেকে এতটা পর্যন্ত পড়ব, একদম লম্বা একটা টার্গেট নিয়ে ফেললাম, সারাদিনে কমপ্লিট করতে পারলাম না, ওতে কিন্তু কোনো রকম কোনো কাজ হবে না, কোনো হেল্প হবে না, ফ্রুটফুল কোনো রেজাল্টও পাবে না। ফার বেটার যে কোনো একটা টপিকও যদি পড়তে চাও তাহলে সেই টপিকটাকে 7-8টা ভাগে ভেঙে নাও, এরপর একটা একটা করে পার্ট কমপ্লিট করো। যখন তুমি সেই একটা একটা করে পার্ট কমপ্লিট করবে দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে যে না আমি পারছি, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই জায়গাটা চেক করা খুব দরকার। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড টিপস। থার্ডলি তোমরা যেটা করতে পারো যে লিখে রাখবে কোন কোনগুলো কমপ্লিট হলো, এইগুলো লিখে রাখবে। পরে যখন তোমরা ওটা চেক করবে তখন বুঝতে পারবে যে আমি এই জায়গাগুলো কভার করেছি, এইগুলো আমার হয়ে গেছে। তো এটা আমরা একটা পজিটিভ পয়েন্ট হিসেবে নিতে পারি। এটা গেল আমাদের থার্ড পয়েন্ট। ফোর্থলি আমরা যেটা করব সেটা হচ্ছে নিজেকে আমরা কখনো কারোর সাথে কম্পেয়ার করব না। কেমন? যে আমিও 10টা টার্গেট নিয়েছিলাম, সেও 10টা টার্গেট নিয়েছিল, তাহলে সে কি করে 8টা করলো, আমার কেন এখনো পর্যন্ত 4টেতে আটকে আছে? এই জিনিসটা কখনো করতে যেও না। কারণ তোমার স্ট্রেংথটা তোমার কাছে, তার স্ট্রেংথটা তার কাছে। তোমার এবং তার দুজনের স্ট্রেংথ বা উইকনেস কখনোই সমান নয়। তাই সেক্ষেত্রে বলে রাখবো যে কখনো নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করো না। বন্ধু পরীক্ষায় 10টা আনসার করে এসেছে তার মানেই আমাকে মানে একদম মন খারাপ করে বসে থাকতে হবে, এরকম টেন্ডেন্সি রেখো না। তুমি করে এসেছো, যা হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু কম্পেয়ার করো না। আর পরীক্ষা পর্যন্ত বিষয়টা যাওয়ার আগে তোমরা যেটা করবে, পড়াটা, নিজেদের পড়াটা খুব ভালো করে মেনটেন করবে যে আমার প্রিপারেশন এতটা ছিল, আমি এতটা অ্যাটেন্ড করতে পেরেছি। বোঝা গেল? এটা গেল আমাদের ফোর্থ পয়েন্ট। ফিফথলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতিদিন নিজেদেরকে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করব। কেমন? সেই ইমপ্রুভমেন্টটা আমরা প্রথম দিন থেকে শুরু করব, 3 দিন পরে গিয়ে একবার চেক করব, 7 দিন পরে গিয়ে একবার চেক করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আগে কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় আছি। যখন শুরু করেছিলাম তখন আমাদের প্রিপারেশন লেভেল কেমন ছিল আর এখন আমাদের প্রিপারেশন লেভেল কেমন আছে। এটা আমি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বললাম, তোমরা যে কোনো ফিল্ডে এটা কাজে লাগাতে পারো। যারা নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছ বা কোনো কোর্স রিলেটেড কিছু করতে যাচ্ছ তারা প্রত্যেকে এই জিনিসটা ফলো করতে পারো। ইটস ভেরি ইজি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখবো। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তার আগে একটা বিষয় খুব ক্লিয়ার করে রাখা দরকার যে আমি কোনো সাইকোলজিস্ট বা থেরাপিস্ট নই। তাই এই চ্যানেল থেকে তোমরা যদি চাও আমার কাছ থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চাও, স্টাডি রিলেটেড কোনো রকম রুটিন শিডিউল তৈরি করতে পারছো না বা কোনো রকম হেল্প দরকার, স্টাডি রিলেটেড হেল্প মানে কিন্তু পড়াশোনা সংক্রান্ত টাইম ম্যানেজমেন্ট, মোটিভেশন, এই সমস্ত হেল্প তোমরা আমার থেকে পেয়ে যাবে।
ঠিক আছে? তার জন্য দেখবে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা তোমরা ফিল আপ করবে, গুগল ফর্মটা ফিল আপ করবে, অ্যান্ড ফাইনালি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে তোমরা পাশে থাকতে পারো। ওকে, তো আবারও একবার রিমাইন্ডার দিয়ে দিই, এটা কোনো সাইকোলজিক্যাল বা থেরাপিক্যাল বা ক্লিনিক্যাল টেস্টের কোনো বিষয় এখানে নয়। এখানে যেটা প্রোভাইড করা হয় সেটা শুধুমাত্র গাইডেন্স। ঠিক আছে? তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ভিডিও।